গল্পের শুরুতেই আমরা হাই স্কুল পড়ুয়া সাংজিকে দেখি। সে ব্যাকগ্রাউন্ডে বলে লাইফে এমন কিছু মূল্যবান মুহূর্ত আছে যেগুলো কখনোই ভোলা যায় না। সে একটা গাড়ির মধ্যে পুতুল দেখতে পেয়ে সেটা হাতে নেয়, তখনই সেখানে তার স্বপ্নের রাজকুমার চলে আসে। আর সাংজি মনে মনে বলে আজকে দ্বিতীয়বারের মতো তাকে আমি এতটা কাছ থেকে দেখছি। এখান থেকে গল্পটা তার ছোটবেলায় চলে যায়। আমরা ছোট্ট সাংজিকে দেখি, সে ক্লাসে ছিল তবে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় ডুবেছিল। তখন টিচার তাকে পড়া ধরলে সে উল্টাপাল্টা বলে দেয়। টিচার তখন তাকে ক্লাসে মনোযোগ দিতে বলে, কিন্তু সে তখন কিছু একটা ড্রয়িং করতে শুরু করে দেয়। ক্লাসে তার একদমই মনোযোগ নেই, এই জন্য টিচার তাকে বকা দেয় আর আগামীকাল তাকে তার গার্ডিয়ান নিয়ে আসতে বলে, যা শুনে তার মন খারাপ হয়ে যায়। এরপর ক্লাস শেষে তার ফ্রেন্ড তাকে একটি বুক স্টোরে যেতে বলে, কিন্তু সে মানা করে দেয়। আসলে ক্লাসের একটি ছেলে সাংজিকে পছন্দ করে, তাই তার ফ্রেন্ড পিয়নগিরি করার চেষ্টা করছিল। তবে সাংজি বলে সে যাবে না, কারণ আজকে তার মুড খারাপ। সে তার ভাইকে মেসেজ করে স্কুলে তার গার্ডিয়ান হিসেবে আসার জন্য রিকোয়েস্ট করে, কারণ তার বাবা মাকে অলরেডি 2 মাসে 3 বার করে ডাকা হয়েছিল, কিন্তু তার ভাই তাকে না করে দেয়। এতে তার মনটা অনেক খারাপ হয়। এরপর বাড়িতে এসে জানতে পারে তার ভাই ইয়ান বাসায় এসেছে। আসলে তার ভাই হোস্টেলে থেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সাংজি খুশি হয়ে তার ভাইয়ের কাছে চলে যায় তাকে মানানোর জন্য, কিন্তু এখানে হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে তো তার মাথা পুরো ঘুরে যায়। আর এই ছেলেটি হলো সাংজির স্বপ্নের রাজকুমার, যার নাম হলো জাওসু। সে সাংজির ভাইয়ের ভার্সিটির বন্ধু। সাংজি ভাবে তার ভাই হয়তো প্লাস্টিক সার্জারি করিয়েছে। এটা শুনে জাওসু হাসতে থাকে। তখনই সেখানে তার ভাই ইয়ান চলে আসে। জাওসু বলে, এটা কি তোমার ছোট বোন? ইয়ান মজা করে বলে, না, এটা আমার মেয়ে। সাংজি তাকে জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? ইয়ান বলে, সে আমার রুমমেট, নাম জাওসু। জাওসু তার কাছে এসে তাকে হ্যালো বলে আর বলে, আমি তোমার ভাইয়ের বন্ধু। তখন জাওসু ইয়ানকে বলে, আমাদের চেহারা কি একই রকম, যে তোর বোন আমাকে তোকে ভাবছিল, যে কিনা প্লাস্টিক সার্জারি করিয়েছি। এটা শুনে ইয়ান তাকে মারতে থাকে আর বলে, তোমার কি মনে হয় আমি হ্যান্ডসাম না? আমি ওর থেকেও বেশি হ্যান্ডসাম। সাংজি বলে, তুমি একদমই হ্যান্ডসাম নও, নিজের চেহারাটা আয়নায় গিয়ে দেখো। প্লাস্টিক সার্জারি করে সুন্দরও তো হতে পারো, তাই না? ইয়ান তখন চলে যাচ্ছিল। সাংজি তাকে আটকায় আর তার থেকে সাহায্য চায়। ইয়ান বলে, ছাড়ো আমাকে, আমি প্লাস্টিক সার্জারির জন্য যাচ্ছি। সাংজি তাকে সরি বলে আর তার স্কুলে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু তার ভাই এখনো নিষেধ করে দেয়। তখন সাংজি নাটক করে কান্না শুরু করে দেয় আর তার মাকে ডাকতে থাকে। তার মা এলে মাকে বলে, ইয়ান আমাকে মেরেছে। এইসব শুনে তার মাও তার ভাইকে মারতে থাকে। এইসব দেখে জাওসু অবাক হয়ে ভাবে মেয়েটা অনেক দুষ্টু। এরপর জাওসু সাংজিকে টিস্যু দেয় আর সাংজি তার ভাইয়ের থেকে সাহায্য না পেয়ে এইবারে সে জাওসুর কাছে সাহায্য চায়। সে তাকে বলে, তুমি ইয়ানকে প্লাস্টিক সার্জারির কথাটা বলে দিয়েছো, তাই আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। এখন তোমাকেই আমার সাহায্য করতে হবে। টিচার বলেছে আমার গার্ডিয়ান নিয়ে যেতে। তুমি প্লিজ আমার ভাই হয়ে আমার স্কুলে যাবে। জাওসু বলে, তুমি স্কুলে কি করেছো? সে বলে, সেটা তো আমি নিজেও জানি না। জাওসু তখন রাজি হচ্ছিল না। সাংজি তাকে অনেক রিকোয়েস্ট করে। তখন জাওসু পার্ট টাইম কাজের জন্য এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় সে তার নাম, স্কুলের নাম এইসব জিজ্ঞেস করে যায়। কিন্তু সাংজি এখনো শিওর ছিল না যে জাওসু তার স্কুলে যাবে কিনা। আর এখানে আমরা জানতে পারি সাংজি এখন মিডল স্কুলে পড়ে আর তার বর্তমান বয়স 14 বছর। এরপর আমাদের 3 বছর পরের কাহিনী দেখানো হয়। সাংজি এখন অনেকটাই বড় হয়ে গেছে। তার বর্তমান বয়স হলো 17 আর দেখতেও সে অনেকটা কিউট হয়ে গেছে। তার ভাই অনেকদিন পর হোস্টেল থেকে বাড়ি এসেছে, কিন্তু সে তো তার ভাইকে পাত্তাই দিচ্ছিল না। সে খাবার খেয়ে ইয়াম ইয়াম করলে তার ভাই তাকে ভেঙায়। এরপর ইয়ান তার বাবার থেকে তার গাড়ির চাবিটা চায়, কারণ তার হোস্টেল চেঞ্জ হয়েছে। তার সাথে তার বন্ধুদের জিনিসপত্রও হোস্টেলে নিতে হবে। বন্ধুদের কথা শুনে সাংজির অ্যাটিটিউড